সকালের হালকা রোদ। 4 দিনের সফর শেষে চট্টগ্রাম শহরকে বিদায় জানালাম। স্টিয়ারিং এর উপর 2 হাত, চোখ সামনের দিকে, গন্তব্য ঢাকা। প্রথমবারের মতন টুটুল নিজে ড্রাইভ করে এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দিয়েছে। আমরা আসলে ভাবতেই পারছি না যে 4 দিন ধরে টুটুল আমাদেরকে নিয়ে কত জায়গায় ঘুরেছে। চট্টগ্রাম থেকে রাঙামাটি, কাপ্তাই হয়ে আবার চট্টগ্রামে এসে পতেঙ্গা টার্মিনাল, কর্ণফুলী টার্মিনাল সব ঘুরে দেখিয়েছে ও। একটা সময় কল্পনা করতাম লং জার্নিতে যাব দুজনে মিলে। হয়তো এখন আমাদের 2জন সন্তান আছে, এটার অনুভূতিটা আরো অন্যরকম। আমরা এখন 2জন না, আমরা 4 জন, কিন্তু জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে। অনেক দুশ্চিন্তাও ছিল, টুটুল কি পারবে ঢাকা থেকে চট্টগ্রাম এই লম্বা সময় একা ড্রাইভ করতে। সত্যি ও আমাকে অবাক করে দিল। শুধু ঢাকা থেকে চট্টগ্রামই নয়, চট্টগ্রাম পৌঁছে আমরা বিকেলে কর্ণফুলী টানেল ঘুরতে গিয়েছিলাম, পতেঙ্গা গিয়েছি, অনেক ঘুরে বেরিয়েছি। পরদিন সকালে আবার রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করেছি। কাপ্তাইয়ের পাহাড়ি উঁচু নিচু কি ভয়ানক সে পথ পাড়ি দিয়ে আবার চট্টগ্রাম ফিরেছি এবং আমরা শেষ পর্যন্ত আমাদের এই চমৎকার জার্নিটা শেষ করে ঢাকার পথে। আল্লাহর অশেষ রহমত, এই যে 4 দিনের লম্বা সময়ের যে জার্নি এবং যে ড্রাইভিং, এর মধ্যে আমাদের গাড়িটা আমাদেরকে চমৎকার সাপোর্ট দিয়েছে। আল্লাহর রহমতে কোথাও কোনো রকমের ঝামেলা করেনি, চাকা পাংচার হয়নি এবং টুটুল তো মাশাআল্লাহ ও গাড়িটাকেও খুবই যত্ন নিয়েছে। গাড়িটাকে অনেক ধন্যবাদ। আমাদের খুব প্রিয় এই এলিয়ন আমাদেরকে অনেক হেল্প করেছে, এত চমৎকার একটা জার্নি উপহার দিয়েছে নির্দ্বিধায়। আমরা কোনো রকমের হ্যাসেল ছাড়া ভালোভাবেই পুরো ট্যুরটা কমপ্লিট করতে পেরেছি। গাড়ির সাপোর্টটা অনেক ভালো ছিল। গল্পে গল্পে কুমিল্লা ফেনী পার হয়ে গিয়েছি আমরা। টুটুলের এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে ও একেবারে ক্লান্ত হয়নি, বা ক্লান্ত হয়তো হয়েছে কিন্তু আমাদেরকে বুঝতে দেয়নি। মাশাআল্লাহ, আমরা একটু থেমেছি, আবার গিয়েছি, চা খেয়েছি, আশপাশের চমৎকার দৃশ্য দেখে দেখে আমাদের সময় কেটে গিয়েছে। অনেকেই অনেক কথা বলে, অনেক রকমের ভয় দেখিয়েছিল যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা ভালো হলেও যাওয়া, ছোট গাড়ি নিয়ে যাওয়া ঠিক না, ছোট গাড়িতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। আমরা রাতের বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট সকালবেলা দেখেছি ও আসার পথে, যেটা আমাকে একটু ভয় ধরিয়ে দিয়েছিল যে না, এত বড় রিস্ক হয়তো নেওয়া ঠিক হয়নি। তারপরেও আসলে রোমাঞ্চকর অনুভূতির সাথে রিস্ক একটু তো নিতেই হয়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার অভিজ্ঞতাটা আমার খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম আমি নিজে ড্রাইভ করে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছি। প্রথমবার গিয়েছি। আমার প্রথম যাওয়ার আগে 2 দিন ভেতরে ভেতরে খুব ভয় করছিল, কিন্তু যখন রাস্তায় বের হয়েছি সব ভয় কেটে আমি খুবই ভালো অনুভব করছিলাম। একটা এক্সাইটমেন্ট কাজ করেছে ঢাকা থেকে চিটাগং যাচ্ছি।